আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামাতের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা ছাত্র সমাজকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, যে কোনো অপশক্তিকে প্রতিহত করার জন্য আওয়ামী লীগ প্রস্তুত। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, কোটা বিরোধী আন্দোলন নয়, রাষ্ট্রবিরোধী আন্দোলন চলছে। কাজী ফরিদের প্রতিবেদন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সোমবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাঁড় করানোর অপচেষ্টা করছে। ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক অপশক্তি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে চায় এবং এর সাথে বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে। তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের রাজাকার দাবি করে যে স্লোগান দিয়েছে তা ধৃষ্টতার শামিল। জনদুর্ভোগ হয় এমন আন্দোলন মেনে নেওয়া হবে না। রাস্তা বন্ধ করে সভা সমাবেশ, জনদুর্ভোগ সৃষ্টিকারী সভা সমাবেশ আমরা মেনে নিতে পারি না। যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি। এদিকে কোটা বিরোধী শিক্ষার্থীদের রোববার রাতের স্লোগান অধ্যত্বপূর্ণ এবং রাষ্ট্রবিরোধী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। রাজাকারের পক্ষে স্লোগান দেওয়া এটি রাষ্ট্রবিরোধী স্লোগান। কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা বিরোধী আন্দোলনকে রাষ্ট্রবিরোধী ও সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার অপচেষ্টা করছে বিএনপি জামায়াত। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।